যৌক্তিক লাভ করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করুন। আমরা পর্যায়ক্রমে সবগুলো সেক্টরে আমরা দেখছি যে কোথায় কোথায় অনিয়মগুলো আছে। প্রত্যেকটা স্তরে স্তরে যখন হাত বদল হচ্ছে, এই হাত বদলের সময় দামগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সকলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা চাল, ডাল, আটা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, শাকসবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন, দয়া করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করুন এবং এই সকল পণ্য যেখান থেকে ক্রয় করেছেন দয়া করে ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করুন। স্পেশালি বর্তমানে পেঁয়াজ, ডিম এবং চালের দাম, পেঁয়াজ, ডিম এবং চাল সহ অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করুন এবং ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করুন। যে সকল পণ্য বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে সেই সকল পণ্যের ক্ষেত্রে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই কৃত্রিম ক্রাইসিস তৈরি না করে যৌক্তিক লাভ করে এ সকল পণ্য বিক্রয় করুন। যৌক্তিক লাভ করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করুন। এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে যদি অযৌক্তিক লাভ করা প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোন রকমের ছাড় দেওয়া হবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে, আড়তদার এবং যেখানে উৎপাদন হচ্ছে স্পেশালি ফার্মগুলো, এই সকল স্তরে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। কোন স্তরে কোন রকমের অনিয়ম হলে বা আইনের ব্যত্যয় ঘটলে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। 1611 আমাদের হটলাইন নাম্বার 1611, যে কোনো অভিযোগ 24 ঘন্টা জানাতে পারবে। আমরা রেগুলারলি মনিটরিং, আমাদের তো লোকবলের একটা বিষয় আছে, বুঝতে হবে তো। একজন কর্মকর্তা এক জায়গায় গেলে ওই এলাকায় একটা প্রভাব পড়ে, অন্য জায়গায় তখন আবারও শুরু করে এনারা। আমাদের কার্যক্রম শুধু এরা তো খুচরা বিক্রেতা, আমরা পাইকারি বিক্রেতার কাছে যাচ্ছি, আড়তদার যেনারা ওনাদের কাছে যাচ্ছি, যেনারা সরবরাহ করছেন ওনাদের কাছে যাচ্ছি এবং সর্বশেষ খামারিদের কাছে, সেখানেও আমরা যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে সবগুলো সেক্টরে আমরা দেখছি যে কোথায় কোথায় অনিয়মগুলো আছে এবং এই প্রত্যেকটা স্তরে স্তরে যখন হাত বদল হচ্ছে, এই হাত বদলের সময় দামগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে। একটা করে ডিম 5 থেকে 7 হাত বদল হয়। দেখেন ইনি কিনে নিয়ে আসছেন 13 টাকা 90 পয়সা, লাল ডিমগুলো নিয়ে আসছে 13 টাকা 90 পয়সা। উনি আমার কাছে দাম চেয়েছেন, আমার সাথে তো অনেক স্টাফ আছে তাই না, দাম চেয়েছে 15 টাকা, তাহলে উনি 1 টাকা 10 পয়সা লাভ করলেন। একদমই 1 টাকা 10 পয়সা লাভ করার যৌক্তিকতা আছে? আরো বেশি হবে, আমরা চলে গেলে আরো দাম উনি বেশি চাইতে পারেন। আপনি ঠিকই বলেছেন, এটা কি যৌক্তিক আছে বলেন? তাহলে আমাদের কি খুচরা বাজারে মনিটরিং দরকার আছে না নেই? আছে, সব স্তরেই মনিটরিং দরকার আছে। আদারওয়াইজ এনারা এনআরকি অরাজক অবস্থার সৃষ্টি করবে, বর্তমানে যেটাই করেছে। তবে স্যার খুচরা বাড়লে হয়তো 1 টাকা বাড়তে পারে, কিন্তু এখানে ইয়া হয়ে এখানে প্রায় 60 টাকা, মানে আমরা এর আগে 110 টাকা নিছিলাম, কালকে শুনি 160 টাকা। নাম্বার আছে আমাদের আপনারা টেনে দিবেন 1611 এটা আমাদের হটলাইন নাম্বার। আপনারা গেলে মনে করেন আগের মতো হয়ে যায়, দিয়ে দেন।